আমাদের আর কিছু হারানোর নেই, সব হারিয়ে ফেলেছি, তাই আমাদের আর কোনো ভয়ও নেই। এক ডক্টর কি মত, আর তা ঘিরে দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। সালে 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। কে বা কারা ধর্ষণকারী খুনি? খুনে কারা সঙ্গ দিয়েছিল? উদ্দেশ্য কি? প্রশ্নের উত্তর খুঁজতে নেবে প্রথমে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তারপর তদন্ত যায় সিবিআই এর হাতে। হাইকোর্ট হয়ে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। সেই ধর্ষণ খুনের ঘটনার 5 মাস 9 দিন অর্থাৎ 162 দিন পর শনিবার মামলার রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। দুপুরের রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। আজ ন্যায়ালয়ের উপর ভরসা রয়েছে, কিন্তু এক অসম্পূর্ণ রায় আসার সম্ভাবনাই বেশি এবং সিবিআই এর এই ব্যর্থতা, এখানে আন্দোলন থেমে যাওয়ার তো কোনো জায়গাই নেই। একটা ক্রাইম সিন ঘটলো, পরের দিন সেখানে কোনো এক বর্ধমানের পিজিটি, কোনো এক সাগর দত্তের এক্স পিজিটি, তারা হঠাৎ ওখানে চলে যাবে কেন? মানে তারা কি করতে ওখানে যাবে যদি তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না হয়? ক্রাইম সিনে তারা ঢুকবে কেন? তো সেই প্রশ্নের কোনো উত্তরই আমরা পেলাম না। সিবিআই এত বড় ঘটনা, যেখানে একটা ইনস্টিটিউশনাল মার্ডারের অভিযোগ, সেখানে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিটই দিতে পারলো না। মেয়ের মৃত্যু নিয়ে শুরুতে সঠিক খবর না দেওয়া, হাসপাতালে পৌঁছানোর পরও দীর্ঘক্ষণ বসিয়ে রাখা, মেয়েকে দেখতে না দেওয়া, কর্তৃপক্ষের দেখা না করা, এমন গুচ্ছ অভিযোগ তুলেছেন নিহত চিকিৎসকের মা বাবা। সেই রাতে ময়নাতদন্তের পর বাড়ির লোককে কিছু না জানিয়ে পুলিশ মৃতদেহ নিয়ে বেরিয়ে যায় বলে অভিযোগ তাদের। দেখুন না কি করছে পুলিশ, কি করছে আমাদের পুলিশ, আমাদের কিভাবে অত্যাচার করছে, পুলিশ আমাদের কিভাবে অত্যাচার করছে। ওই দেখুন, ওই দেখুন, দেখুন দাঁত দেবে এখানে, চার সরিয়ে দেবে এখান থেকে। ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদ অত্যাচার আমাদের উপরে। তারপর আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে বেনজির নাগরিক আন্দোলনের সাক্ষী হয়েছে বাংলা। রাত দখল থেকে শুরু করে শিরদাঁড়া হাতে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান। ধর্ণা, অনশন, ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডানের সমর্থকদের একযোগে আন্দোলন। এরই মধ্যে 14ই আগস্ট মেয়েদের রাত দখলের দিন ভাঙচুর চালানো হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। তারপর থেকে নাগরিক সমাজের আন্দোলন আরো দ্রুত শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমুদ্র, রাজপথ থেকে মফস্বল অবধি ছড়িয়ে পড়ে। অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কখনো মিটিং ভেস্তে যাওয়া, কখনো মিটিং হওয়া। শেষ অবধি আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ কমিশনার থেকে ডিসি, স্বাস্থ্য অধিকর্তাদের সরানোরও সাক্ষী হয়েছে এই রাজ্য। শেষ পর্যন্ত 21শে অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পরে অনশন আন্দোলন প্রত্যাহার করে নেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু তারপর আন্দোলনের ঝাঁজ কমলেও পুঞ্জীভূত ক্ষোভ কমেনি। এরই মধ্যে ধর্ষণ খুনের মামলায় একমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জশিট দেয় সিবিআই। সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত 11ই নভেম্বর। তার 2 মাস পর রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। যে একমাত্র যে অভিযুক্ত তাকেই একটা শাস্তির ঘোষণা শোনানো হবে। দেখুন, সঞ্জয় রায়কে যে সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়, কেননা সে যদি জড়িত থাকে, তার বিরুদ্ধে এভিডেন্স থাকে, তার সর্বোচ্চ শাস্তি হোক। শুধু জুনিয়র ডাক্তার না, আপনারা সকলেই জানেন আগামীকাল অভয়া মঞ্চ থেকে শুরু করে জুনিয়র জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, সিনিয়র ডাক্তারদের সকলের তরফ থেকেই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। আমরা সকলেই ওখানে উপস্থিত হব। কলকাতা পুলিশের পথেই সিবিআই হাঁটছে, বিশেষ কাউকে আড়াল করা হচ্ছে। সঞ্জয় রায়ের একার পক্ষে এই কাণ্ড ঘটানো সম্ভব নয়। এই অভিযোগে ফের রাস্তায় নেমেছে চিকিৎসক থেকে নাগরিক সমাজ। সূত্রের খবর, এই মামলায় এখনো পর্যন্ত মোট 51 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। যদি ভার্ডিক্ট আশাতীত হয় তাহলেও পথে নেবে সেই আন্দোলন, সেইটা এগিয়ে নিয়ে যেতে হবে। আর যদি সেটা আশাতীত না হয় তাহলেও আন্দোলন জোরদার হবে।
যতক্ষণ না সত্য উদ্ঘাটিত হবে ততক্ষণ পশ্চিমবঙ্গের মানুষ লড়বে, পশ্চিমবঙ্গের মেয়েরা নারীরা লড়বে তিলোত্তমার জন্যে। এটাই আমাদের অঙ্গীকার। শনিবার বিচারক অনির্বাণ দাসের এজলাসে এই মামলার রায়দান। ব্রতদেব ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।